বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে বুয়েট। বুয়েট হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কারিগরি সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের লালবাগ থানার পলাশী এলাকায় অবস্থিত। কারিগরি শিক্ষার প্রসারের জন্য 1876 সালে ঢাকা সার্ভে স্কুল নামে প্রতিষ্ঠিত স্কুলটি পরবর্তীতে আহসানুল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং এ পরিণত করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পরে নাম হয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুয়েট 19বিংশ শতাব্দীর শেষ ভাগে জরিপকারদের জন্য একটি জরিপ শিক্ষালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1876 সালে তদানীন্তন ব্রিটিশ রাজ ঢাকা সার্ভে স্কুল নামে একটি প্রতিষ্ঠান চালু করে। এর উদ্দেশ্য ছিল সেই সময়কার ব্রিটিশ ভারতের সরকারি কাজে অংশগ্রহণকারী কর্মচারীদের কারিগরি শিক্ষা প্রদান করা। ঢাকার তৎকালীন নবাব খাজা আহসানুল্লাহ এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আগ্রহী হন এবং মুসলমানদের শিক্ষা দীক্ষায় অগ্রগতির জন্য তিনি ঢাকার সার্ভে স্কুলটিকে ইঞ্জিনিয়ারিং স্কুলে, বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, উন্নতি করার পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে 1,12,000 টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার জীবদ্দশায় তা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর তার পুত্র নবাব সলিমুল্লাহ 1902 খ্রিস্টাব্দে এই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। তার অনুদানে এটি পরবর্তীতে একটি স্বয়ংসম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং শিক্ষালয় হিসেবে প্রসার লাভ করে এবং তার স্বীকৃতি হিসেবে 1908 সালে বিদ্যালয়টির নামকরণ করা হয় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স দিতে শুরু করে পুরকৌশল, তড়িৎ কৌশল এবং যন্ত্র কৌশল বিভাগে। শুরুতে একটি ভাড়া করা ভবনে বিদ্যালয়টির কার্যক্রম চলত। 1906 সালে সরকারি উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কাছে এর নিজস্ব ভবন নির্মিত হয়। এই স্থানে একটি উঁচু চিমনি কিছুদিন আগেও এই স্মৃতি বহন করত। 1912 সালে এটি বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। শুরুতে বিদ্যালয়টি ঢাকা কলেজের সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে এটি জনশিক্ষা পরিচালকের অধীনে পরিচালিত হতে থাকে। অ্যান্ডারসন এর প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন। এরপর 1932 সালে CBC গুপ্ত ও 1938 সালে জনাব হাকিম আলী অধ্যক্ষ নিযুক্ত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলার শিল্পায়নের জন্য তৎকালীন সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। তখন এত অঞ্চলের দক্ষ জনশক্তির অভাব দেখা দেয়। তৎকালীন সরকার নিযুক্ত একটি কমিটি যন্ত্র, তড়িৎ, কেমি ও কৃষি প্রকৌশলের 4 বছর মেয়াদী ডিগ্রি কোর্স 120 জন ছাত্রের জন্য ঢাকায় একটি প্রকৌশল কলেজ স্থাপন এবং স্কুলটিকে তৎকালীন পলাশী ব্যারাকে স্থানান্তর করে পুরো যন্ত্র ও তড়িৎ কৌশলে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে 480 জন ছাত্র ভর্তির সুপারিশ করেন। 1947 সালে মে মাসে সরকার ঢাকায় একটি প্রকৌশল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেন ও ছাত্র ভর্তির জন্য বর্তমান পশ্চিমবঙ্গের শিবপুরস্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ও ঢাকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা নেওয়া হয়। দেশ বিভাগের পর 1947-এর দেশ বিভাগের ফলে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলের মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক ছাড়া বাকি শিক্ষকদের সবাই ভারতে চলে যান এবং ভারত থেকে 5 জন শিক্ষক এই স্কুলে যোগদান করেন। 1947-এর আগস্ট মাসে এটিকে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ রূপে উন্নীত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং অনুষদ হিসেবে জনাব হাকিম আলীর এর অধ্যক্ষ নিযুক্ত হন। 1948 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার এই কলেজটিকে অনুমোদন দেন এবং এটি তখন পুরকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, কেমি প্রকৌশল, কৃষি প্রকৌশল ও টেক্সটাইল প্রকৌশল বিভাগে 4 বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রি এবং পুরকৌশল, তড়িৎ প্রকৌশল ও যন্ত্র প্রকৌশল বিভাগে 3 বছর মেয়াদী ডিপ্লোমা প্রদান শুরু করে। তবে শেষ পর্যন্ত কৃষি ও টেক্সটাইলের পরিবর্তে ধাতব প্রকৌশল অন্তর্ভুক্ত হয়। 1956 সালে কলেজের সেমিস্টার প্রথা চালু হয় ও নতুন পাঠ্যক্রম অনুমোদিত হয়। 1957 সালে ডিগ্রি কোর্সের আসন সংখ্যা 120 থেকে বাড়িয়ে 240 করা হয়। 1958 সালে কলেজ থেকে ডিপ্লোমা কোর্স বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে 1951 সালে TH ম্যাথুম্যান এবং 1954 সালে ডক্টর M.A. রশিদ কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। এ সময়ে এগ্রিকালচারাল অ্যান্ড মেকানিক্যাল কলেজ অব টেক্সাস বর্তমান বিশ্ববিদ্যালয় ও আহসানুল্লাহ কলেজের সাথে যৌথ ব্যবস্থাপনায় চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে ওখান থেকে অধ্যাপকগণ এদেশে এসে শিক্ষকতার মান, ল্যাবরেটরি ও পাঠ্যক্রম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের মান উন্নয়নের জন্য কিছু শিক্ষককে স্নাতকোত্তর পড়াশোনার জন্য টেক্সাস
এম.এ কলেজে পাঠানো হয়। এ সময় এশিয়া ফাউন্ডেশন লাইব্রেরিতে কিছু প্রয়োজনীয় বইপত্র দান করে এবং রেন্টাল লাইব্রেরি প্রথা চালু করা হয়। কলেজে থাকা অবস্থায় ছাত্রদের জন্য কেবল 2টি ছাত্রাবাস ছিল, মেইন হোস্টেল বর্তমান ডক্টর এম.এ রশিদ ভবন ও সাউথ হোস্টেল বর্তমান নজরুল ইসলাম হল। প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে পাকিস্তান আমলে 1962 সালের 1 জুন তারিখে এটিকে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরিণত করে নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইপিইউএট। তৎকালীন কারিগরি শিক্ষা পরিচালক ডক্টর এম.এ রশিদ প্রথম ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন। অধ্যাপক এম.এ আহমেদ প্রকৌশল অনুষদের প্রথম ডিন নিযুক্ত হন। খ্যাতনামা গণিতজ্ঞ এম.এ জব্বার প্রথম রেজিস্ট্রার ও মমতাজ উদ্দিন আহমেদ প্রথম কম্পট্রোলার নিযুক্ত হন। ডক্টর এম.এ রশিদের যোগ্য নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় রূপে প্রতিষ্ঠিত হবার পর ছাত্রদের জন্য 3টি নতুন আবাসিক হল তৈরি করা হয়। অধ্যাপক কবির উদ্দিন আহমেদের প্রথম ছাত্র কল্যাণ পরিচালক পদে নিযুক্ত হন। 1962 সালেই প্রথম স্থাপত্য ও পরিকল্পনা অনুষদে স্থাপত্য বিভাগ গঠন করা হয়। এই বিভাগের জন্য টেক্সাস এ&এম কলেজের কয়েকজন শিক্ষক যোগদান করেন। এভাবে প্রকৌশল ও স্থাপত্য এই দুটি অনুষদ পুরো যন্ত্র, তড়িৎ, কেমি ও ধাতব প্রকৌশল এবং স্থাপত্য বিভাগ নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেন। ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য 1964 সালে আসন সংখ্যা 240 থেকে 360 জনে বৃদ্ধি করা হয়। একই বছর বর্তমান 7 তলা প্রকৌশল ভবন নির্মাণ করা হয়। 1969 থেকে 70 সালে আসন সংখ্যা 420 জনে উন্নীত করা হয়। এ সময় স্থাপত্য ও পরিকল্পনা অনুষদে ফিজিক্যাল প্ল্যানিং নামে একটি নতুন বিভাগ চালু হয়। এটি পরবর্তীকালে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে পরিণত হয়েছে। স্বাধীনতার পর অর্থাৎ 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এর নাম পরিবর্তন করে বর্তমান নাম অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখা হয়। পরবর্তীতে 2003 সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আবরার ফাহাদ হত্যা ও রাজনীতি নিষিদ্ধকরণ। 2019 সালে আবরার ফাহাদ নামে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে বুয়েট ছাত্রলীগ কর্তৃক পিটিয়ে হত্যার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাইফুল ইসলাম ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি এবং রাজনৈতিক সংগঠন ও তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসের শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করা হয়। বুয়েট ক্যাম্পাস ঢাকার পলাশী এলাকায় অবস্থিত। বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে একই নবাবের প্রদানকৃত জমির উপর গড়ে উঠেছে বিধায় পাশাপাশি অবস্থিত। ক্যাম্পাসের পশ্চিম দিকে ইই, সিএসই এবং বিএমই বিভাগের জন্য 12 তলা ইসিই ভবন নির্মিত হয়েছে। তবে ক্যাম্পাসের মূল অংশে যন্ত্রকৌশল, পুরাকৌশল, আর্কিটেকচার, ইউআরপি ভবন সহ ডক্টর রশিদ একাডেমিক ভবন উপস্থিত। শিক্ষার্থীদের আবাসিক হলগুলো একাডেমিক ভবন থেকে হাঁটার দূরত্ব অবস্থিত। বর্তমান ক্যাম্পাসের আয়তন 76.85 একর। আলোকবর্তিকা 2016 সালের অক্টোবর মাসে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 14 ব্যাচের কতিপয় শিক্ষার্থী দ্বারা প্রতিষ্ঠিত একটি উন্মুক্ত গ্রন্থাগার। কোনো নিবন্ধন ছাড়াই যে কেউ এখানে থেকে যে কোনো বই নিতে পারবেন, তবে একটি বই নিলে তাকে গ্রন্থাগারে একটি বই দিতে হবে। 2018 সালের নভেম্বর মাসে মূল ক্যাম্পাসের আলোকবর্তিকার উপর একটি শাখা প্রতিষ্ঠিত হয়। ছাত্র সংগঠন অধ্যাদেশ 1962 অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আবরার ফাহাদ নামে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে বুয়েট ছাত্রলীগ কর্তৃক পিটিয়ে হত্যার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাইফুল ইসলাম ক্যাম্পাসের সব ধরনের ছাত্র রাজনীতি এবং রাজনৈতিক সংগঠন ও তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসের শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে।